আজকেও চলে এসেছি চমৎকার একটা কার্ডের ম্যাজিক নিয়ে। আমাকে একজন কমেন্ট করেছেন যে দাদা সাধারণ এক প্যাকেট তাস ম্যাজিশিয়ানের হাতে থাকবে এবং ম্যাজিশিয়ান একজন দর্শককে ডেকে নেবে এবং একজন দর্শক এসে তার পছন্দের মতো কার্ড একটা বেছে নেবে এবং দর্শকের পছন্দের কার্ডটা দর্শক তার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দেবে। তারপরে দেখবে ওই তাসের মধ্যে থেকে দর্শকের পছন্দের কার্ডটি নেই, সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে গেছে। এই ম্যাজিকটা দেখান এবং শেখান। যদি এই ম্যাজিকটা শেখান তাহলে আমি চরম খুশি হব। তো সেই দাদার জন্য আজকে আমার এই ম্যাজিক ভিডিওটি। তা ফার্স্ট আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো, তারপরে পরে সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাই চলুন আমরা ম্যাজিকটাকে সকলে মিলে একটু দেখে নিই যে ম্যাজিকটা কেমন করে পারফরমেন্স করতে হবে, তারপরে পরে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন তাহলে চলুন আজকের যে কার্ড ফিনিশিং একটা ম্যাজিক, এটাকে সর্বপ্রথম আমরা দেখে নেবো, তারপরে শিখে নেব। তো দেখুন আমার হাতে এক প্যাকেট কার্ড রয়েছে, খুব সাধারণ কার্ড। সর্বপ্রথম আমি এই কার্ডের মধ্যে কিছু সাফল করে নেব, যেন এই কার্ডগুলোর জন্য এক তাসের সঙ্গে যেন ভালো করে মিশে যায়। ঠিক দেখুন ভালোভাবে সাফল দিয়ে নিয়েছি। এখন কি করব, আমি একজন দর্শককে ডেকে নেব এবং একজন দর্শক এসে আমার এই কার্ডের মধ্যে থেকে দর্শক তার পছন্দের মতো একটা কার্ড বেছে নেবে এবং সেই দর্শক তার পছন্দের কার্ডটা তার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দেবে। তো আজকে তো আমার কাছে কোনো দর্শক নেই, তো যা কিছু করতে হবে কিন্তু আমাকেই করতে হবে এবং আমার সঙ্গে আপনারা রয়েছেন। তাহলে আমরা সকলে মিলে একটা কার্ড পছন্দ করে নেব। ঠিক তার জন্য আমি ঠিক তাসগুলোকে এরকমভাবে ধরলাম যে দর্শক একটা কার্ড পছন্দ করে নেবে। ঠিক এখন দেখুন দর্শক একটা কার্ড পছন্দ করে নিচ্ছে। মনে করুন দর্শক এই কার্ডটাকে পছন্দ করে নিল। তাহলে এই কার্ডটাকে আমরা সকলে মিলে একটু লক্ষ্য রাখবেন, এই কার্ডটার নম্বর কত। তো এই কার্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা চিরিতনের গোলাম। এই কার্ডটা কিন্তু দর্শকের একটা পছন্দ করা কার্ড, একটু লক্ষ্য রাখবেন। এটাকে দর্শক পছন্দ করেছে এবং দর্শককে বললাম যে তোমার এই পছন্দ করা কার্ডটি তোমার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দাও। তা দর্শক মনে করুন এখানে ভরে দিল। ঠিক এরকমভাবে তাসটাকে ভরে দিল। আমি তাসগুলোকে গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে কী করলাম, আমি এই তাসের মধ্যে কিছু সাফল করে দিলাম। ঠিক ভালোভাবে সাফল করে দিলাম যেন এক তাসের সঙ্গে মিলেমিশে যায়। এখন দেখা যাচ্ছে যে দর্শক যে চিরিতনের একটা গোলাম পছন্দ করেছে সেই তাসটা কিন্তু এই তাসের মধ্যে নেই, সম্পূর্ণরূপে কিন্তু তাসটা ভ্যানিশ হয়ে গেছে। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তা চলুন আমি আপনাদের একটা করে দেখাচ্ছি যে দর্শকের পছন্দের কার্ড যে চিরিতনের গোলাম সেটা কিন্তু নেই। তার জন্য আমি আপনাদের একটা করে ফেলে দেখে দিচ্ছি যে সকল তাস কিন্তু রয়েছে। দেখুন খুব ভালো করে লক্ষ্য রাখবেন আমার হাতে তাসের প্রতি। আমি একটা করে দেখে দিচ্ছি আপনাদেরকে যে সকল তাস কিন্তু রয়েছে, কিন্তু সেই চিরিতনের যে গোলাম সেই গোলাম তাসটা কিন্তু নেই। সেই গোলাম তাসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এই তাসের মধ্যে কিন্তু চিরিতনের গোলাম কার্ডটা কিন্তু নেই। আমি তার জন্য আপনাদেরকে একটা করে ফেলে দেখে দিচ্ছি যে সকল তাস রয়েছে। এটা কিন্তু হচ্ছে একটা ইস্কাপনের বেগম, এটা হচ্ছে হরতনের বেগম, এটা হচ্ছে চিরিতনের সাহেব। সেই গোলাম তাসটা কিন্তু নেই। এটা হচ্ছে ইস্কাপনের সাহেব, এটা টেক্কা এবং এটা হচ্ছে চিরিতনের টেক্কা। তো চিরিতনের যে গোলাম তাস সেটা কিন্তু নেই। এটা হচ্ছে চিরিতনের বেগম। তাহলে গোলাম তাসটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। ঠিক এইরকম সাধারণ এক প্যাকেট কার্ড নেবেন আর একজন দর্শককে ডেকে নেবেন। তারপরে একজন দর্শক আসবে, তখন আপনি এই তাসগুলোকে ঠিক এরকমভাবে মেলে ধরবেন আর একজন দর্শককে বলবেন যে এই তাসের মধ্যে থেকে তোমার পছন্দ মতো একটা কার্ড বেছে নাও। তো মনে করেন দর্শক এই কার্ডটাকে বেছে নেবে, সেই কার্ডটা এটা হচ্ছে চিরিতনের একটা গোলাম। একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে দর্শকের এটা কিন্তু পছন্দ করেছে চিরিতনের গোলাম এবং দর্শককে আমি বললাম তোমার এই পছন্দ কার্ডটা তোমার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দাও। তখন দর্শক কী করলো, এই কার্ডটাকে ঠিক উপরে রেখে দিল। এটাকে আমি আরও একবার আপনাদের দেখাচ্ছি যে এই কার্ডটা কিন্তু দর্শক পছন্দ করেছে। দর্শকের পছন্দের কার্ডটা আমি বললাম যেখানে খুশি ভরে দাও। দর্শক কী করলো, এই চিরিতনের গোলামটাকে ঠিক উপরে রেখে দিল। ঠিক এরকম হবে আর উপরে রেখে দিল। ম্যাজিশিয়ান কী করলো, এই তাসের উপর একটা ম্যাজিক, ঠিক 1 2 3 দেখা যাচ্ছে যে দর্শক যে উপরে কার্ডটা রেখেছে সেই কার্ডটা কিন্তু আর নেই, সম্পূর্ণরূপে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। কি এটাও কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তা চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে দর্শকের পছন্দ কার্ডটা কিন্তু এখানে নেই। এটাকে তুলে দেখছি, এটা হচ্ছে একটা 2 নম্বর কার্ড। এখনই দেখলাম দর্শক কিন্তু পছন্দ করা কার্ডটা উপরে রেখে দিয়েছিল কিন্তু নেই, সম্পূর্ণরূপে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এটা 2 নম্বর। এটা দেখুন একটা 9, এটা দেখুন একটা 5, এটা দেখুন একটা 3, এটা দেখুন একটা 8, এটা দেখুন একটা 3। তাহলে এখন দর্শকের কার্ডটা কিন্তু এখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই ম্যাজিকটাকে দেখে আমাদের ভালো লাগলো এবং শিখতে মন চাইছে। তাই চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন
তাহলে আজকের যে কার্ড ভ্যানিশিং একটা ম্যাজিক, এই ম্যাজিকটা দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নেব। তো তার জন্য আপনাদের লাগবে 1 প্যাকেট তাস, আর লাগবে আপনাদের বোথ সাইড সেলোটেপ। তারপরে বোথ সাইড সেলোটেপ নিয়ে এসে আপনারা সামান্য কেটে নেবেন একটা বোথ সাইড সেলোটেপ। তারপরে যে কোনো একটা তাসের পেছনে আপনারা সামান্য বোথ সাইড সেলোটেপ লাগিয়ে নেবেন। তো দেখুন, এই যে হরতনের 2, এই 2-এর পেছনে কিন্তু আমি সামান্য বোথ সাইড সেলোটেপ লাগিয়ে রেখেছি। দেখুন চিপকে যাচ্ছে। ঠিক এটার পেছনে কিন্তু সামান্য বোথ সাইড সেলোটেপ আমি লাগিয়ে রেখে দিয়েছি। যদি আপনারা বোথ সাইড সেলোটেপ পান তো ভালো, যদি বোথ সাইড সেলোটেপ যদি না পান তো সামান্য আঠা আপনারা এরকমভাবে তাসের মধ্যে লাগিয়ে নেবেন। ঠিক এরকমভাবে কিছু আঠা লাগিয়ে নেবেন। তারপরে এই তাসটাকে কি করবেন, সব সময় নিচে রেখে দেবেন। আর এই তাসটাকে আপনাদের সব সময় কিন্তু লক্ষ্য রাখবেন যে আমাদের এই 2 নম্বর কার্ডের পেছনে কিন্তু বোথ সাইড সেলোটেপ লাগানো আছে। তারপরে এই অবস্থায় আপনি দর্শকের সামনে উপস্থিত হয়ে গেলেন। এখন কি করবেন, দর্শকের সামনে আপনি খুব ভালোভাবে তাসটাকে সাফল করে নেবেন, খুব ভালোভাবে। সব সময় লক্ষ্য রাখবেন 2 নম্বর কার্ডে যে বোথ সাইড সেলোটেপ লাগানো আছে সেটা কিন্তু নিচে থেকে গেল, কিন্তু আমি মিডিল থেকে তাস নিয়ে কিন্তু আমি এরকমভাবে সাফল করে নিলাম, তাই না? তাহলে আমাদের 2 নম্বর কার্ডটা কিন্তু নিচেই থেকে গেল। এবার কি করব, আমরা 2 নম্বর কার্ডটাকে আমরা উপরে তুলে নেব। তার জন্য ঠিক এইরকমভাবে 2 নম্বর কার্ডটাকে ধরলাম, এর সঙ্গে আরও কিছু তাস নেবো আমরা, দিয়ে কি করব, ঠিক এখানে ফেলে দেবো। তাহলে এখন আপনারা মনে ভাবছেন যে 2 নম্বর কার্ডটা হয়তো মিলেমিশে গেল এই তাসের মধ্যে, কিন্তু না। 2 নম্বর তাসটা কিন্তু সামনের দিক থেকে কিন্তু দেখলে মনে হচ্ছে যে মিলেমিশে গেছে, কিন্তু না। পেছনে দেখুন আমি একটা ব্রেক রেখেছি। ঠিক 2 নম্বর কার্ডটার জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই দেখুন উল্টে দেখা গেলে এটা মনে হবে 2 নম্বর কার্ড। তাহলে এটাকে সবসময় আমাদের লক্ষ্য থাকতে হবে। এবার কি করলেন, দর্শক যখন আপনার সামনে এলো, যখন দর্শক পছন্দ করবে তখন কি করলেন, এটাকে কিন্তু এরকমভাবে সরিয়ে নেবেন। তাহলে এখন দেখুন আমাদের 2টি ভাগ হয়ে গেল। ঠিক এই দিক থেকে দেখুন 2 নম্বর কার্ড এবং এটা 2টি ভাগ আছে, কিন্তু পেছন দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে 2টি ভাগ আছে। ঠিক 2টি ভাগ, এই 2টি ভাগের মধ্যে কিন্তু এই ভাগের যে নিচে তাস সেটা কিন্তু 2, আর এর পেছনে কিন্তু গাম লাগানো আছে। এবারে দর্শকের সামনে আপনি এইরকমভাবে তাসটাকে কিন্তু মেলে ধরলেন যে দর্শক তাদের পছন্দ করা একটা কার্ড বেছে নেবে। ঠিক এরকমভাবে ধরলেন। তো দর্শক মনে করুন একটা কার্ড পছন্দ করে নিল, মনে করুন এই কার্ডটাকে পছন্দ করলো দর্শক, সেই চিরিতনের সাহেব এটাকেই পছন্দ করে নিল দর্শক। তাহলে এটাকে লক্ষ্য রাখবেন একটু ভালো করে। এখন মনে করুন দর্শক এই কার্ডটা ঠিক এখানে ভরে দিল, ঠিক এখানে এই তাসের মধ্যে ভরে দিল। এখন আপনি কি করলেন, এই তাসগুলোকে নিয়ে যেহেতু আপনাদের গাম লাগানো আছে 2 নম্বর তাসে, এটাকে কি করলেন, এটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড। এই 2 নম্বর কার্ডটা কিন্তু আপনারা ঠিক এর উপরে চাপিয়ে দিলেন। আর এর উপরে চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, গামটা কিন্তু ওই দর্শকের পছন্দর কার্ডে কিন্তু চিপকে যাবে। তাহলে এখন দেখুন যে দর্শকের পছন্দের যে চিরতনের গোলাম ওটা কিন্তু চিপকে গেছে, আর দেখতে পাবেন না। আমি আপনাদের তার জন্য একটা করে ফেলে দেখে দিচ্ছি যে দেখুন যে দর্শকের যে পছন্দ কার্ড সেটা কিন্তু আর দেখতে পাবেন না। সকল তাস রয়েছে, কিন্তু সেই দর্শকের পছন্দ করা চিরিতনের গোলাম ওটাকে কিন্তু আর পাবেন না। আমি আপনাদের একটা করে ফেলে দেখে দিচ্ছি, দেখুন যে সেই চিরিতনের গোলাম তাসটা কিন্তু আর নেই, সঙ্গে সঙ্গে কিন্তু তাসের মধ্যে থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের একটা করে ফেলে দেখে দিচ্ছি। সকল তাস রয়েছে, এটা হচ্ছে একটা ইস্কাপনের গোলাম, এটা রুইতনের গোলাম, এটা হরতনের গোলাম, চিরিতনের গোলামটা কিন্তু নেই। চিরিতনের গোলামটা কি হবে, এই দেখুন এই যে হরতনের 2 এর পেছনে কিন্তু আমি গাম লাগিয়ে রেখেছিলাম। এখন দেখুন যে চিরিতনের গোলাম দর্শকের পছন্দ করা কার্ড সেটা কিন্তু চিপকে আছে ঠিক এর পেছনে। এখন দেখে আপনারা বুঝতে পারছেন যে এর পেছনে লাগানো আছে, ঠিক মনে হচ্ছে না দেখে যে 1 টাকা কার্ড, কিন্তু একটা নয়, এর পেছনে কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু লেখা আছে। ঠিক আমি আপনাদের তার জন্য ঠিক এটাকে ফাটিয়ে দেখাচ্ছি। এই দেখুন চিরতনের গোলাম। তাহলে এটা যদি এরকমভাবে যদি চিপকে থাকে এই মতো অবস্থায় যদি চিপকে থাকে, তাহলে আপনারা দেখে কি ভাববেন, যেটা একটাই কার্ড। এবং সকল তাসগুলো যদি একটা টাকা ফেলে দেখানো হয় তাহলে কিন্তু চিরিতনের গোলামটা কিন্তু আর পাওয়া তো যাবে না, সম্ভব নয়। কারণ চিরিতনের গোলামটা তো এখানে চিপকে আছে এই তাসের মধ্যে, এই দেখুন চিপকে আছে। তাহলে বোঝা গেল, ঠিক আপনি এরকমভাবে তাসগুলো ধরে থাকলেন আর একজন দর্শককে ডেকে নিলেন, এবং একজন দর্শক এলো, এসে তার পছন্দের মতো একটা কার্ড বেছে নিল, এবং সেই দর্শককে বললেন যে তুমি তোমার পছন্দের কার্ডটা যেখানে খুশি ভরে দাও। তার দর্শক কী করলো, যেখানে খুশি না ভরে সে উপরে রেখে দিল।
আর দেখা গেল উপর থেকে দর্শকের কার্ডটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই ম্যাজিকটা আপনারা কেমনভাবে করবেন চলুন একটু দেখে নিই। তো মনে করুন আমাদের এই 2 নম্বর তাসের পেছনে যে বোথ সাইড স্যালোটিপ লাগানো আছে, দেখুন চিপকে যাচ্ছে। এটা কিন্তু বোথ সাইড স্যালোটিপ লাগানো আছে। এই তাসটাকে আমরা উপরেই রেখে দেবো। তারপরে ঠিক এইরকমভাবে ধরবেন। ঠিক দর্শক তার পছন্দ মতো একটা কার্ড বেছে নেবে। মনে করুন দর্শক এই কার্ডটাকেই পছন্দ করে নিল, চিরতনের গোলাম। তাহলে আমাদের উপরে কিন্তু বোথ সাইড স্যালোটিপ লাগানো আছে তাসটা। এবারে দর্শক কী করলো, এই তাসটাকে ঠিক এখানে দিয়ে দিল। আর এখানে যখন দিয়ে দিল, আমি যখন এবার ম্যাজিক করলাম ঠিক 1 2 3, আর এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন যে দর্শকের যে পছন্দ করা কার্ড, সেই কার্ডটা কিন্তু চিপকে গেছে। এখন দেখুন এটাকে মনে হচ্ছে যে এখানে 2টো তাস আছে, ঠিক চিপকে গেছে। ঠিক এই দেখুন দর্শকের পছন্দ করা কার্ড, ঠিক এই দেখুন চিপকে গেছে। কারণ এখানে তো আমরা বোথ সাইড স্যালোটিপ লাগিয়ে রেখে দিয়েছি। তাহলে এটা যদি উপরে থাকে এরকমভাবে, আর দর্শক একটা তাস টেনে নিল পছন্দ করে, এবং দর্শক অন্য জায়গায় না ভরে সে উপরে রেখে দিল, ঠিক এরকমভাবে। আর আমাদের এই দেখুন উপরের যে তাস, এই তাসে কিন্তু বোথ সাইড স্যালোটিপ লাগানো আছে। তাহলে এর উপরে যদি এই তাসটা রেখে দিই এখন, তাহলে এখন কি হবে, তাসটা কিন্তু চিপকে যাবে। তাহলে দুটো মিলে কিন্তু দেখুন এখন একটা হয়ে গেছে। এখন কিন্তু এটা দূর থেকে বুঝতে পারবেন না যে এখানে কিন্তু 2টো তাস আছে। আমি আপনাদের 2 দিক ঘুরে ফিরে দেখে দিচ্ছি, ঠিক মনে হবে একটাই কার্ড, তাই না? ঠিক আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। এই দেখুন এটা কিন্তু চিপকে গেছে, ঠিক এইরকমভাবে। আমি ঠিক এইরকমভাবে রেখে দিয়েছিলাম, উপরে বোথ সাইড স্যালোটিপ লাগানো আছে, এবং দর্শক যখন উপরে পছন্দ কার্ডটা যখন উপরে রেখে দিল ঠিক এরকমভাবে, তখন আমি ঠিক এরকম করে ঠুকে দিলাম। ঠুকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাসটা যেন ভালোভাবে চিপকে যায়। এই জন্য আমি 1 2 3, ঠিক দেখুন এখন মনে হচ্ছে না যেটা একটাই কার্ড। এখন কিন্তু মনে হচ্ছে না যে এখানে কিন্তু 2টো কার্ড আছে, ঠিক মনে হচ্ছে একটাই। এই দেখুন এইরকমভাবে। তাহলে এই ম্যাজিকটা আমরা শিখে নিলাম। তাহলে একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করবেন। অনেক কষ্ট মেহনত করে ভাই এই ম্যাজিক ভিডিও বানাতে হয় আপনাদের জন্য, দেখানো এবং শেখানো। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা।